বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা পড়ছিলাম ডক্টর মরিস বোকাইলির বাইবেল, কোরআন ও বিজ্ঞান। আজকে ১৫তম পর্ব। কোরআনের মৌলিকত্ব, কিভাবে তা সংরক্ষিত হয়। কোরআনের আসল হওয়া সম্পর্কে কোনো মতবিরোধ না থাকায় বিভিন্ন ওহীর গ্রন্থের মধ্যে এ গ্রন্থের একটি বিশিষ্ট একক স্থান অবশ্যই আছে। এ বৈশিষ্ট্য নিউ টেস্টামেন্টেও নেই, ওল্ড টেস্টামেন্টেও নেই। এ দুখানি গ্রন্থ যে কিভাবে রদবদল হতে হতে বর্তমান আকারে এসে দাঁড়িয়েছে, প্রথম দুটি অধ্যায়ে আমরা তার বিবরণ তুলে ধরেছি। কোরআনের ক্ষেত্রে কিন্তু তেমন কিছু ঘটেনি, কারণ কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে লিখে ফেলা হয়েছিল। কিভাবে লেখা হয়েছিল, অর্থাৎ প্রক্রিয়া কি ছিল, একটু পরেই তা আমরা বিশদভাবে তুলে ধরব। এ প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন যে কোরআনের সঙ্গে বাইবেলের যে পার্থক্য আছে তা কোনো মতেই মূলত এ দুটি গ্রন্থের নাজিল হওয়ার তারিখের প্রশ্নের সঙ্গে সম্পর্কিত নয়। কিছু লোক এ ধরনের প্রশ্ন উত্থাপন করেন থাকেন বটে, কিন্তু ইহুদি খ্রিস্ট গ্রন্থ এবং কোরআন যখন লেখা হয়েছিল তৎকালীন পরিবেশ পরিস্থিতিও তারা বিবেচনা করেন না। তারা বলে থাকেন যে ১৫০০ বছরের পুরনো গ্রন্থের তুলনায় সপ্তম শতাব্দীর একখানি গ্রন্থের বিনা রদবদল আমাদের সময় পর্যন্ত চলে আসার সম্ভাবনা স্বাভাবিকভাবেই বেশি। সে কথা ঠিক, কিন্তু কারণ হিসেবে এটা যথেষ্ট নয়। ইহুদি খ্রিস্ট গ্রন্থে যে রদবদল হয়েছে তার অজুহাত হিসেবে এ কথা বলা হয়ে থাকে, কিন্তু মানুষের দ্বারা মানুষের এবারতের রদবদল হওয়ার যে আদৌ কোনো আশঙ্কা ছিল না, সে সত্যের স্বীকৃতি এ কথায় পাওয়া যায় না। ওল্ড টেস্টামেন্টের ক্ষেত্রে যেহেতু বহু লেখক একই কাহিনী বর্ণনা করেছেন এবং কতিপয় গ্রন্থ যেহেতু খ্রিস্টপূর্ব আমল থেকে বহুবার সংশোধিত হয়েছে, সেহেতু ভুল ও স্ববিরোধিতার ঠিক অতগুলো কারণ ঘটেছে। আর নিউ টেস্টামেন্ট অর্থাৎ গসপেলের ক্ষেত্রে কেউ দাবি করতে পারেন না যে এ গ্রন্থে যিশুর বাণী বা তার কাজের বিবরণ সঠিক ও বাস্তবসম্মতভাবে লিপিবদ্ধ করা আছে। তাছাড়া আমরা আগেই দেখেছি যে বিভিন্ন সময়ে এবারতের যে সকল পাঠ একটির পর একটি প্রস্তুত করা হয়েছে তার কোনো একটিও আসল ছিল না, এবং ওই সকল পাঠের লেখকগণেরও একজনও প্রত্যক্ষদর্শী ছিলেন না। এ প্রসঙ্গে কোরআন ও হাদিসের পার্থক্য যথাযথভাবে উপলব্ধি করা প্রয়োজন। কোরআন হচ্ছে লিখিত ওহীর গ্রন্থ, আর হাদিস হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজের বিবরণের সংকলন। নবীর ইন্তেকালের পরে তার কয়েকজন সঙ্গী ওই বিবরণ লিখতে শুরু করেন, কিন্তু বিবরণ আরও পরেও লেখা হয়েছে। শ্রুতি বা স্মৃতির ক্ষেত্রে মানুষ মাত্রই ভুল হওয়া স্বাভাবিক। এর কারণে এ জাতীয় সকল রচনা কঠোর সমালোচনা ও পরীক্ষা নিরীক্ষার পর গ্রহণ করা হয়েছে। তবে বাইবেলের বিবরণের মতো বিভিন্ন হাদিসের আসল হওয়ার ব্যাপারেও কম বেশি হওয়ার অবকাশ আছে। তবুও উল্লেখযোগ্য যে বাইবেলের কোনো বিবরণই যিশুর আমলে লেখা হয়নি, অনেক পরে লেখা হয়েছে। হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিতকালে সংকলিত হয়নি, তবে তার অব্যবহিত পরই সংকলনের কাজ শুরু হয়েছে। কোরআনের ক্ষেত্রে অবশ্য পরিস্থিতি সম্পূর্ণ ভিন্নতর ছিল। কোনো ওহী নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে নবী ও তার সঙ্গীগণ তা মুখস্থ করে ফেলতেন এবং তার অনুযায়ী ও নিযুক্ত কাতেব ও ওহীগণ তা লিখে ফেলতেন। সুতরাং কোরআনের শুরু হয়েছে দুটি বৈশিষ্ট্য দিয়ে, মুখস্থ করা এবং লিখে ফেলা, এবং এ দুটি হচ্ছে আসল হওয়ার প্রমাণ। বাইবেলের ক্ষেত্রে তেমন বৈশিষ্ট্য নেই, আসল হওয়ার যথাযোগ্য প্রমাণও নেই। কোরআন মুখস্থ করা ও লিখে ফেলার এই প্রক্রিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল পর্যন্ত অব্যাহত ছিল। সেই আমলে যখন অনেকেই লেখাপড়া জানতো না, অর্থাৎ লিখতে পারতো না, কিন্তু সকলেই মুখস্থ করতে ও আবৃত্তি করতে পারত, তখন একটি বিরল সুবিধা ছিল এই যে ওহী লিখিত আকারে সংকলনের সময় একাধিক মানুষের আবৃত্তির সঙ্গে তা মিলিয়ে দেখা সম্ভবপর হয়েছিল। কোরআনের ওহী জিবরাইল ফেরেশতার মারফত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল। এ অবতীর্ণ হওয়া ২০ বছরের অধিক কাল যাবৎ চালু ছিল। প্রথম অবতীর্ণ হয়েছিল ৯৬ নম্বর সূরার কয়েকটি আয়াত। তারপর ৩ বছর যাবৎ আর কোনো ওহী অবতীর্ণ হয়নি। ৩ বছর পর আবার ওহী অবতীর্ণ হতে থাকে এবং ৬৩২ খ্রিস্টাব্দের নবীর ইন্তেকালের সময় পর্যন্ত দীর্ঘ ২০ বছর যাবৎ চালু থাকে। এ ২০ বছরের প্রথম ১০ বছর ছিল হিজরতের, অর্থাৎ ৬২২ খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গমন করেন। এর আগের এবং পরের ১০ বছর ছিল তার পরের। প্রথম ওহী ছিল নিম্নরূপ: ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম,
আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পাঠ করো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড হতে। পাঠ করো তোমার প্রতিপালক মহামান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যাহা সে জানত না। সূরা আলাক 1-5। এ ওহীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণরূপে অভিভূত হয়ে পড়েন। তিনি যে লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। বিশেষত সেই পটভূমিকায় আমরা পরে এই ওহীর বিশ্লেষণ তুলে ধরব। প্রফেসর হামিদুল্লাহ তার কোরআনের ফরাসি অনুবাদের ভূমিকা উল্লেখ করেছেন যে এই প্রথম ওহীর একটি বিষয় হচ্ছে মানুষের জ্ঞানের মাধ্যম হিসেবে কলমের প্রশংসা, এবং এই জন্যই নবী লিখিত আকারে কোরআন সংরক্ষণে সচেষ্ট ছিলেন। খোদ কোরআনের এবারত থেকে আনুষ্ঠানিকভাবে প্রমাণ পাওয়া যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পূর্বে সেই সময় পর্যন্ত নাজিল হওয়া ওহী লিখে ফেলা হয়েছিল। এই ব্যাপারে কোরআন যে সত্যি আসল তা আমরা এখনই প্রত্যক্ষ করতে পারব, কারণ প্রথম দিকের ওহী লিখিত হয়ে যাওয়ার কথা পরবর্তী ওহীতে উল্লেখ করা হয়েছে। আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীগণ ওহীর এবারত মুখস্থ অর্থাৎ স্মৃতি থেকে আবৃত্তি করতে অভ্যস্ত ছিলেন। সুতরাং পরবর্তী ওহীতে যখন পূর্ববর্তী ওহী লিখিত হয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়, তখন তার সত্যতার প্রমাণ পাওয়া খুবই সহজ ছিল। যারা কোরআন লিখে রাখার দায়িত্বে নিযুক্ত ছিলেন তাদের জিজ্ঞেস করলেই ওই প্রমাণ পাওয়া যেত। হিজরতের আগেই যে ওই সময় পর্যন্ত নাজিল হওয়া ওহী লিখে ফেলা হয়েছিল, এই সময় 4টি সূরাতে তার উল্লেখ পাওয়া যায়। 1. এ প্রকারের আচরণ অনুচিত। এটা উপদেশ বাণী, যে ইচ্ছা করিবে সে এটা স্মরণ রাখিবে। তা আছে মহান উন্নত মর্যাদা সম্পন্ন পবিত্র গ্রন্থে, মহান পুত চরিত্র লিপিকর হস্তে লিপিবদ্ধ। সূরা আবাসা 11-16। আল্লামা ইউসুফ আলী তার 1934 সালে প্রকাশিত কোরআনের অনুবাদের ভাষ্যে বলেছেন যে এ সূরাটি যখন নাজিল হয় তখন 42 বা 45টি সূরা লেখা হয়ে গিয়েছিল এবং মুসলমানগণ তা মক্কায় সংরক্ষণ করতেন। 2. বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বস্তুত এটা সম্মানিত কোরআন, সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। সূরা বুরুজ 21-22। 3. ইন্নাহু লা কোরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। নিশ্চয়ই এটা সম্মানিত কোরআন, যাহা আছে সুরক্ষিত গ্রন্থে, যাহারা পুত পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ তা স্পর্শ করিবে না। এটা বিশ্ব জগতের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ। সূরা ওয়াকিয়া 77-80। 4. ওয়াকালু আসাতিরুল আউয়ালিনা ইকতাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতাও ওয়া আসীলা। তারা বলে, এগুলো তো সেকালের উপকথা, যাহা সে লিখাইয়া লইয়াছে, এগুলো সকাল সন্ধ্যা তার নিকট পাঠ করা হয়। সূরা ফুরকান 5। এখানে নবীর দুশমনদের অভিযোগের উল্লেখ আছে। তারা তাকে বন্ড বলে প্রচার করত। তারা এ গুজব ছড়াতো যে তার কাছে প্রাচীন উপকথা বর্ণনা করা হয়ে থাকে এবং তিনি তা লিখিয়ে নেন। সুতরাং দেখা যাচ্ছে লিখিত দলিল যে প্রস্তুত করা হতো, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমনেরও উল্লেখ করেছে। হিজরতের পরে নাজিল হওয়া একটি সূরা আসমানী উপদেশমালা লিখিত পৃষ্ঠাসমূহের উল্লেখ সর্বশেষ বারের মতো করা হয়েছে। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন তাইয়্যিবা। আল্লাহর নিকট হতে এক রাসূল যে আবৃত্তি করে গ্রন্থ, যাহাতে আছে সরল বিধান। সূরা বাইয়িনা 2 এবং 3। সুতরাং খোদ কোরআনে প্রমাণ পাওয়া যাচ্ছে যে নবীর আমলেই কোরআন লিখে ফেলা হয়েছিল। এ কথা সর্বজন বিদিত যে তার অনুসারীদের মধ্যে বেশ কয়েকজন কাতিব ও লেখক ছিলেন এবং তাদের মধ্যে যায়েদ ইবনে সাবিতের নামই সর্বাধিক বিখ্যাত। প্রফেসর হামিদুল্লাহ তার কোরআনের ফরাসি অনুবাদের ভূমিকায় নবীর ইন্তেকাল পর্যন্ত সময়ে কোরআনের এবারত লিখিত হওয়ার সময় যে অবস্থা বিদ্যমান ছিল তার একটি সুন্দর বর্ণনা তুলে ধরেছেন। তিনি বলেছেন, সকল বিশেষজ্ঞই একমত হয়ে বলেছেন যে যখনই কোনো ওহী নাজিল হতো তখনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লেখাপড়া জানার সঙ্গীদের মধ্যে থেকে একজনকে ডেকে নিয়ে লিখিয়ে নিতেন এবং এর নতুন ওহী পূর্বে নাজিল হওয়া ওহীর পরম্পরায় কোনো জায়গায় বসাতে হবে তা বলে দিতেন। লেখা হয়ে যাওয়ার পর লেখককে তিনি তা পড়ে শোনাতে বলতেন এবং লেখায় কোনো ভুল হয়ে থাকলে তা সংশোধন করে দিতেন।
অপর একটি বিবরণে জানা যায় যে প্রতি বছর রমজান মাসে নবী ওই সময় পর্যন্ত নাজিল হওয়া সমুদ্র ওহী তেলাওয়াত করে জিব্রাইল ফেরেশতাকে শোনাতেন। তার ইন্তিকালের আগের রমজানে জিব্রাইল তাকে দিয়ে সমগ্র কোরআন দুবার পড়িয়ে নিয়েছিলেন। এ কথা সর্বজন বিদিত যে প্রতিদিন ৫ বারের নামাজে কোরআন পাঠ করা ছাড়াও সেই মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে মুসলমানরা রমজান মাসে বিশেষ সতর্কতার সঙ্গে সমগ্র কোরআন পাঠ করতে অভ্যস্ত ছিলেন। কয়েকজন বিশেষজ্ঞ উল্লেখ করেছেন যে ওহীর এবারতের চূড়ান্ত সংকলনের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতেব যায়েদ ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন। অন্যত্র অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিত থাকার কথা উল্লেখ করা হয়েছে। প্রথমবার কোরআন বিভিন্ন জিনিসের উপর লেখা হয়। চামড়া, কাঠের তক্তি, উটের কাদের হাড়, পাথর প্রভৃতি নানাবিধ জিনিস ব্যবহার করা হয়। সেই সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের কোরআন মুখস্থ করতে বলেন এবং তারা সেই অনুযায়ী কাজ করতেন। ফলে তখন অনেকেই সমগ্র কোরআন মুখস্থ করে হাফেজ নামে অভিহিত হন এবং বিভিন্ন দেশে কোরআনের বাণী প্রচার করতেন। এভাবে লিখিত আকারে ও মুখস্থ করে দুভাবে কোরআন সংরক্ষণের ব্যাপারটি কালক্রমে খুবই মূল্যবান ও গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন পরই ইসলামের প্রথম খলিফা আবু বকর নবীর সাবেক প্রধান কাতেব যায়েদ ইবনে সাবিতকে ১ খণ্ড কোরআন নকল করে দিতে বললেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর তত্ত্বাবধানে যায়েদ মদিনায় তথ্য সংগ্রহের কাজ শুরু করেন। তিনি বিভিন্ন লোকের কাছে থাকা বিভিন্ন জিনিসের উপরে লেখা কোরআনের আয়াত একত্রিত করেন এবং হাফেজদের সঙ্গে পরামর্শ করে ও তাদের মুখস্থ থাকা বিবরণের সঙ্গে মিলিয়ে দেখে একখানি পূর্ণাঙ্গ কপি প্রস্তুত করেন। এভাবে একখানি নির্ভুল ও সম্পূর্ণ নির্ভরযোগ্য সংকলন প্রস্তুত হয়। বিশেষজ্ঞদের সূত্রে জানা যায় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু পরে সমগ্র কোরআনের একখানা কপি প্রস্তুত করে সংরক্ষণ করেন। ইন্তিকালের পূর্বে তিনি এ খণ্ডটি তার কন্যা ও নবীর বিধবা স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহার নিকট রেখে যান। তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু ৬৪৪ থেকে ৬৫৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতাসীন ছিলেন। তিনি সংকলনটি আরও উন্নত ও সঙ্গত করার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিশন গঠন করেন। এ কমিশন আবু বকরের আমলে প্রস্তুত করা ও তখন হাফসার হেফাজতে থাকা সংকলনটির ভিত্তিতে কাজ শুরু করেন। তারা হাফেজদের মুখস্থ থাকা বিবরণ শোনেন এবং তাদের জবানবন্দি গ্রহণ করেন। এভাবে কয়েকটি এবারতের আসল হওয়া সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা ও অনুসন্ধান চালান। এ ব্যাপারে কঠোরতম সতর্কতা অবলম্বন করা হয় এবং সামান্যতম সন্দেহজনক ক্ষেত্রেও সকল সাক্ষীর সাক্ষ্য না মিলে যাওয়া পর্যন্ত কোনো এবারত আসল এবং নির্ভুল বলে গ্রহণ করা হয়নি। এ কথা সর্বজন বিদিত যে কোরআনের কতিপয় আয়াতের নির্দেশ দানের ক্ষেত্রে অপর কয়েকটি আয়াত সংশোধন করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের কর্মধারা ২০ বছরের অধিক কাল যাবৎ বিস্তৃত ছিল। এ কথা মনে রাখলে এ অবস্থার একটি সহজ ব্যাখ্যা পাওয়া যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সমগ্র কোরআন আবৃত্তি করার সময় যে ধারাবাহিকতা অনুসরণ করতেন, কমিশনও ঠিক সেই ধারাবাহিকতা অনুসরণ করে সূরাগুলো সেভাবে সাজিয়ে তাদের কাজ সমাধা করেন। প্রথম ৩ জন খলিফা বিশেষত ওসমানের আমলে কোরআন সংগ্রহ ও সংকলনের প্রয়োজনীয়তা কেন দেখা দিল সে সম্পর্কে অনেকের মনে হয়তো প্রশ্ন দেখা দিতে পারে, কিন্তু এই প্রশ্নের জবাব খুবই সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরবর্তী প্রথম কয়েক দশকে ইসলাম দ্রুত প্রসার লাভ করে এবং এ প্রসার যে সকল জনগোষ্ঠীর মধ্যে ঘটে তাদের মাতৃভাষা আরবি ছিল না। সুতরাং অন্য ভাষায় অনুবাদ হওয়ার পূর্বে মূল ভাষার এবারত যাতে বিশুদ্ধ নির্ভুল থাকে তার নিশ্চয়তা বিধান করার প্রয়োজন ছিল। এটাই ছিল ওসমান কমিশনের অন্যতম প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য। খলিফা ওসমান এইভাবে সংকলিত কোরআনের কপি ইসলামী রাষ্ট্রের বিভিন্ন কেন্দ্রে প্রেরণ করেন এবং এ কারণে প্রফেসর হামিদুল্লাহ বলেছেন, ওসমানী সংকলনের এই কোরআন তাসখন্দ ও ইস্তাম্বুলের প্রাচীন সংগ্রহে অদ্যাবধি বিদ্যমান আছে। বর্তমানে ইসলামী দুনিয়ার বিভিন্ন স্থানে যে সকল প্রাচীনতম কোরআনের সন্ধান পাওয়া যায়, নকল করা একটি ছোটখাটো ভুল ছাড়া তা সব একই প্রকারের। ইউরোপের বিভিন্ন স্থানে সংরক্ষিত কোরআনের ক্ষেত্রেও ওই একই কথা প্রযোজ্য। যাই হোক, আসল কথা এই যে প্রাচীন কোরআনের যতগুলো কপির সন্ধান এ যাবৎ পাওয়া গেছে তার সবগুলোই একই প্রকারের। কোনো কোনো ক্ষেত্রে হয়তো সামান্য বিভিন্নতা আছে, কিন্তু তার এবারতের সাধারণ অর্থ আদৌ বদল হয় না। কোনো প্রসঙ্গে যদি একাধিক প্রকারের ব্যাখ্যার সুযোগ আছে বলে দেখা যায়, তাহলে তার কারণ
সম্ভবত এটি হতে পারে যে কোরআনের রচনা প্রবৃত্তি বর্তমান কালের রচনা পদ্ধতির তুলনায় সহজ। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে উচ্চারণের গতি নির্দেশক চিহ্ন না থাকার ফলে কোনো ক্রিয়াপদ সকর্মক হিসেবেও গ্রহণ করা যেতে পারে, আবার অকর্মক হিসেবেও গ্রহণ করা যেতে পারে। কোনো লিঙ্গ পুল্লিঙ্গ হিসেবেও গ্রহণ করা যেতে পারে, আবার স্ত্রীলিঙ্গ হিসেবেও গ্রহণ করা যেতে পারে। কিন্তু বাক্যের প্রসঙ্গে যেহেতু অর্থ পরিষ্কার হয়ে যায়, সেহেতু এই অসুবিধা আসলে তেমন সমস্যাদায়ক কিছু নয়। কোরআনে 114টি সূরা দৈর্ঘ্য অনুসারে বড় সূরার পরে ছোট সূরা সাজানো আছে, কিন্তু এর নিয়মের আবার ব্যতিক্রম আছে। অধিকাংশ ক্ষেত্রে ওহী নাজিল হওয়া ধারাবাহিকতা বজায় থাকলেও সর্বত্র তা নেই। একই বিষয়ে অনেক বর্ণনা ইবারতের বিভিন্ন স্থানে এসেছে, ফলে পুনরাবৃত্তি হয়েছে বলে মনে হয়। অনেক সময় দেখা যায় একই অনুচ্ছেদে এমন একটি বিষয়ের বিস্তারিত বিবরণ এসেছে যা অপর একটি অনুচ্ছেদে অসম্পূর্ণ অবস্থায় বর্ণিত হয়েছে। কোরআনের বর্ণিত অনেক বিষয়ের মতো আধুনিক বিজ্ঞান বিষয়ক বিভিন্ন তথ্য গ্রন্থের সর্বত্র ছড়িয়ে আছে, কোনো প্রকার শ্রেণীবিভাগ করা নেই।